আপনি ডিস্ট্রয় করে ম্যাচ জিততে পারেন নাকি, মানে অতিরিক্ত বিউটিফুল খেলার কিছু নাই। বিউটিফুল আমার মনে হয় যে এটা আর্জেন্টিনা এমনি বিউটিফুল খেলবে না, খেলবে না, ফিজিক্যাল টাচ হলে তো এমনিতেই স্পেন আর্জেন্টাইনদের সাথে টিকবে না। স্পেন কিন্তু একটা পর্যায়ে কিন্তু লেভেল ড্রপ করতেই হবে এই ম্যাচে। 2022-এর ওয়ার্ল্ড কাপে যদি দেখেন যে অ্যাবাউট মেসি, রদ্রিগো, দি পল, এনজো, ম্যাকালিস্টার, আসলে তারা তখন প্রথম ওয়ার্ল্ড কাপ খেলছে এবং এখন তারা আসলে ওয়ার্ল্ডের বেস্ট টিমে খেলে, লিভারপুল, চেলসি। তো তাদের আসলে সেই অ্যাবিলিটি ডেফিনেটলি আছে এবং আসলে আমার কাছে মনে হয় যে সবসময় যে আপনি বল পাসিং ফুটবলে আসলে কিছু ম্যাচ এটাকে আপনি কাউন্ট করবেন না, এটা আসলে আমার কাছে মনে হয় কিছু ম্যাচ আপনার আছে যেগুলোতে আপনার ধরেন বডি অ্যাপিয়ারেন্সে আপনাকে উইন করতে হবে, স্পেশালি ডুয়েলগুলোতে। তার সাথে আসলে ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স থাকতে হবে। যদি একটা আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা এইগুলো কাজ কিন্তু অনেক আগে থেকেই করে, আপনি দেখবেন যে প্যাটার্ন চেঞ্জ করে ফেলে সামহাউ। যদি আপনার ধরেন আমি যদি কোপা আমেরিকার ফাইনালের খেলার কথা বলি, ব্রাজিলের এগেনস্ট 1-0 যেই ম্যাচটা জিতলো, সেই ম্যাচে আমরা হয়তো বা দেখেছি আসলে তাদের বডি অ্যাপিয়ারেন্সে সবগুলোতে জিতেছেন ট্যাকেলে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় স্পেনকে এই জায়গা দিয়ে হার্ট করতে পারবে। আসলে মাঝখানটা তো ডেফিনেটলি কম্প্যাক্ট করে রাখতে হবে। 4-4-2 ফরমেশনে খেলে, সেখানে 4-4-1 পজিশনে, কারণ মেসি তো ডেফিনেটলি একটু পরে আসে আর কি ডিফেন্সে। তো আলভারেজের অ্যাপিয়ারেন্স থাকতে হবে, রদ্রিকে কভার করতে হবে। এই জায়গায় ডেফিনেটলি স্কলানির একটা পরামর্শ থাকবে আলভারেজের দিকে, যে রদ্রি একমাত্র প্লেয়ার যে কিনা ভেরি নিয়ার টু রদ্রি, তো তার একটা সেখানে ডিফেন্সিভলি বেশি আমার কাছে মনোযোগী থাকতে হবে। তার সাথে যেটা আমি বললাম যে কিছু ম্যাচ আপনার ফ্যান্টাস্টিক খেলা লাগে না, আপনি ডিস্ট্রয় করে ম্যাচ জিততে পারেন নাকি, মানে অতিরিক্ত বিউটিফুল খেলার কিছু নাই। বিউটিফুল আমার মনে হয় যে এটা আর্জেন্টিনা এমনি বিউটিফুল খেলবে না, খেলবে না। ইংল্যান্ডের সাথে যে শুরুটা করছিল, ধরেন যেভাবে শুরুটা করছিল প্রথমে কিন্তু, তাই না? তো সুতরাং ডমিনেটিং, কারণ আপনি যদি ফিজিক্যাল টাচ হলে তো এমনিতেই স্পেন আর্জেন্টাইনদের সাথে টিকবে না। ফিজিক্যাল কন্টাক্টে তো ইংল্যান্ড কি বিট করছে, ওই মিনিটটা ধরে ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট ফিজিক্যাল টিম, তাই না ভাই? ইংল্যান্ড, হ্যাঁ, কিন্তু ওরাই হচ্ছে আর্জেন্টিনার ফিজিক্যালিটির কাছে আসলে 70 মিনিটের পরে হারায় গেছে। তো আমার কাছে মনে হয় যে প্রথম মিনিট থেকে আসলে ডেফিনেটলি টার্গেট প্লেয়ারটা থাকবে আপনার। ওই জায়গা থেকে আসলে ফিজিক্যালি যদি ব্যাপারটা শুরু করে, স্পেনকে আপনি দমাইতে পারবেন। তাদের খেলাটাই থাকবে, এটা একদম 120 মিনিট আর্জেন্টিনার মতোই খেলবে, কিন্তু এই ব্যাপারটা যদি ধরে রাখতে পারে ডেফিনেটলি চান্স ক্রিয়েট হবে। যেটা সবচেয়ে বেশি উইক আপনার বেলজিয়ামের সাথেই ম্যাচটা হেরে যেত তারা, যেটা ক্রসিং এ গোলটা খেলো, একটা গোলিতে খেয়েছে, সেইখানে সবচেয়ে বেশি উইক স্পেন। সেখানে ক্রস ওভারহেড আপনার নিয়ার পোস্ট এবং কাটব্যাক, দেখবেন যে তারা ওইখানে ঝামেলা আছে। আর একটা বড় ব্যাপার বলি, এটা কিন্তু ছাদ খোলা স্টেডিয়ামে হবে, এসি স্টেডিয়াম না। তো ফিজিক্যাল মানে ফিটনেস যদি খেলা যদি লঙ্গার গড়ায়, স্পেন কিন্তু একটা পর্যায়ে কিন্তু লেভেল ড্রপ করতেই হবে এই ম্যাচে। আর আর্জেন্টিনার বেঞ্চ থেকে ফ্রেশ প্লেয়ার বেশি আসে, স্পেনের সাবস্টিটিউশন গুলো মুখস্থ। আপনি বলতে পারেন পেদ্রি শুরু না করলে পরে আসবে, এরপরে ফেরান তোরেস আসবে, আর মিকেল মেরিনো আসবে, আর মানে 4 নাম্বার সাব হলো নিকো উইলিয়ামস। এটা হলো স্পেনের সাবস্টিটিউশন প্যাটার্ন। আর্জেন্টিনায় কোনোদিন দেখবেন সেনেসি আসছে, কোনোদিন দেখবেন যে আলমাদা আসছে, কোনোদিন দেখবেন যে ওই যে প্লেয়ারটা হোসে ম্যানুয়েলা লোপেজ, লম্বা স্ট্রাইকার। যদি শেষ দিকে আর্জেন্টিনার গোল লাগে, এই স্ট্রাইকারও দেখবেন মাঠে।